তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার 27, 28, 29 নম্বর ওয়ার্ডের মনসাতলা মাঝে রাস্তা 348, 349, 332 বুথের ক্যাম্প অফিস করেছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরেই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলে। এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে, চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটার স্লিপ ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের দাবি তারা পোলিং স্টেশন থেকে 100 মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল। তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলা ফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তায় একাধিক তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। সেটাই চেক করার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো, আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠি চার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। আমি ভোটার, এদের আমি কর্মী সেখানকার, আমি থাকি, আমি এখানেই বাড়ি। সব থেকে শান্তিপূর্ণ এটা বুথ সেন্টার, এরকম কখনো হয়নি আজ পর্যন্ত, কখনো হয়নি। কি নাম আপনার? শ্যামল ব্যানার্জি ছিলাম, উনি ছিলেন, আমাদের এই ভদ্রলোক ছিলেন। তো ওনারা এলো, এসেই এখানে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে। টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমা ফেলে দিয়েছে, বুথ স্লিপ যা ছিল সবকিছু ফেলে দিয়ে, চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে, ছাতা মাথা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা চলে গেছি ছুটির বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড, 332। কি নাম আপনার? জাহেরা বিবি। হঠাৎ করে দাঁড়ালো, আমাদের কিছু বললাম, ছিলেন তো এবার আমাকে বললো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে এই গোটাগুলো চেয়ারগুলো সরানো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বোধপুর চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার ফেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল। আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও। আপনাদের বুথটা কত দূরে? 300 মিটার থেকে বেশি, 300 মিটার দূরে আছে। তার সত্ত্বেও এরকম করলো? এইখানটা বুথটা। কি নাম আপনার? বাবলু খান। এই গোটা চুঁচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি, গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প, সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, শুনুন একটু, সরুন এই জায়গাটা সরুন। হ্যাঁ, এই যে দেখুন ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে। চেয়ারটা ভেঙে ফেলে রেখে দিয়েছে, এখানে আমাদের বয়স্ক মানুষজন বসেছিল, লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল, ছিঁড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে? এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশনও খাটে না, 200ও খাটে না, মানে যা তা করছে। বাইরে থেকে এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে ওরা সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ট, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুঁচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে? এখানে এই সমস্ত জিনিস ওদের করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছেন? আসছেন, ওটাই বলছি, আসছে, ভাঙচুর করে দিচ্ছে, চলে যাচ্ছে। এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুল ভাল জিনিসপত্র তারা করছে। আমি তো সেটা এইমাত্র খবর পেলাম। মানে এবার আপনারাই বলুন, এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো। এবং কি করতে চাইছে তারা? জানিয়েছি আমরা, এসপি কে জানিয়েছি, আমরা ডিএম কে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। একদম আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যেন পোলিং কম হয়, মানুষ কম বেরোয় বাড়ি থেকে, এটাই তো ওদের চেষ্টা। এই সমস্ত করলে ভাবছে শিক্ষিত সচেতন মানুষ যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায়, তারা হয়তো বেরোলো না ভয়, এটা ওদের চিন্তা। কিন্তু ভুল ভাবছে, এবার মানুষ বেরোবে।